বন্ধুরা, কথায় বলে সমুদ্র সকলকে কিছু না কিছু উপহার অবশ্যই দিয়ে যায়। কারো কারো কাছে আমার এই কথাগুলো একটু ভাবুক বলে মনে হতে পারে, তবে আজ আপনারা আমাদের এই আবেগপ্রবণ চোখ দিয়ে বাঙালির প্রিয় সমুদ্র সৈকত দীঘার এক অনাবিল ছবি দেখবেন। তবে আসুন বরং শুরু থেকেই শুরু করা যাক। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হঠাৎ রাত্রিবেলায় ব্লগ স্টার্ট করলাম, কারণ একটা সারপ্রাইজ আছে। আমরা সবাই মানে আমরা সবাই হঠাৎ করে রাত্রিবেলা প্ল্যান করে এখন দীঘা বেরোচ্ছি। তো সামনে ক্যাব এসে গেছে, আমরা লিফটে উঠবো, তার জন্য ওয়েট করছি। এবার দেখা যাক কি পাই। এখনো পর্যন্ত কিচ্ছু প্ল্যান নেই, না হোটেল আছে না বাসের কোনো ঠিক ঠিকানা আছে, আরও আসছে। চলো দেখা যাক কত দূর যাওয়া যায়। ওকে, তো আমাদের ক্যাব এসে গেছে। তো যত যেমন তেমন করে এখন ঢোকা। অলরেডি আরও যারা আসছে তারা এসে রয়েছে। তো দেখা যাক, নেক্সট দেখা হবে এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডে। হাই, হ্যালো। তো এখনো পর্যন্ত কি ঠিক করেছে, কোথায় যাবে বা কি? এখন প্ল্যানেটে যাচ্ছি, গাড়ি ঠিক করব এবং দেখি যেটা পাই। ভোরের মধ্যে তো পৌঁছে যাবো আমরা। এবার হোটেল তো অন্যবার বুক করা থাকে, এবার করিনি। দেখা যাক গিয়ে সব কিছু, এবার একটু সাসপেন্স থাকে। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে নেক্সট এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডে দেখা হচ্ছে বাকি যারা আসছে তাদের সবার সাথে। ততক্ষণ পর্যন্ত ওকে। তো আমরা রয়েছি এই মুহূর্তে এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডে। এতক্ষণ ধরে বাস খোঁজাখুঁজি পরে এই বাসটা আজকে রাতে আমাদের সঙ্গী হতে চলেছে। মোটামুটি আমি চেষ্টা করব যে, যেহেতু আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, তো আমার চোখে কীরকম লাগছে এই জার্নি। আর তার সাথে দেখো, প্রথমে যেগুলো একটু হাই রেটে রয়েছে যে বাসগুলো, যেগুলোর মধ্যে ওয়াইফাই বা আরও যেগুলো সুবিধাগুলো রয়েছে, বিশেষ করে যারা স্লিপার এসি রয়েছে, সেগুলো 700 থেকে 750 বলছিল। বাট এটা যেটা আমরা যাচ্ছি সেটা আগে একসময় 400-তে যেত, কিন্তু রিসেন্টলি এর মধ্যে আমরা দেখলাম যে দর কষাকষি করেও কোনো লাভ হলো না, 450-তে ফাইনাল হয়েছে। তো আমরা টোটাল 7 জন যাচ্ছি। আমি চেষ্টা করবো যে সবার সাথে একবার দেখা করাই। তো চলো একবার ওদের সাথে দেখা করে আসি, আর বাসের ভেতরটাও ভালো করে দেখে আসি। খুশবু है तेरी बातों में, मिट्टी की खुशबू है तेरी बातों में, मिट्टी की खुशबू है तेरी बातों में, तेरी खुशबू है तीखी। তো যেমন আমি বলেছিলাম যে সবার সাথে একবার পরিচয় করাবো। তো এই হচ্ছে আজকে যারা আমাদের সঙ্গী হবে দীঘা ঘুরতে যাওয়ার পুরো টিম। এক এক করে নিজের পরিচয় দাও। আমাকে সবাই চেনে, শেতলিনা। সুচন্দনা খুব ভালো ভায়োলিন বাজায়, আর শেতলিনা কিন্তু দারুণ নাচ করে। আর আমাকে তো সবাই চেনে, আমার কথা বলতে হবে না। আমার 2 ভাগনা, বড় ভাগনা শুভম, ছোট ভাগনা দীপম। ও হচ্ছে অরুণিমা, ও হচ্ছে আমাদের সুচন্দনার দিদি, আর ও হচ্ছে অরুণিমার ছেলে। তো সবাই একসঙ্গে সুচন্দনার ভাগনা, বোনপো, সরি বোনঝি করে দিচ্ছি। আচ্ছা বোনপো ছেলে তো, তাই তো। আর আমরা যে একসঙ্গে হয়েছে আজকে, ভোরবেলায় নামবো। এখন হোটেল ঠিক করি, যাওয়া হবে, গিয়ে দেখা যাবে। তাহলে নেক্সট যখন আমাদের দেখা হবে তখন আমরা দীঘা পৌঁছে গিয়ে থাকবো। ততক্ষণের জন্য সবাই জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এরপর সারা রাত মা গঙ্গাকে অতিক্রম করে এই পথ ওই পথ দিয়ে বাস যখন আমাদের নিয়ে এগিয়ে চলেছে, তখন মনে এক অদ্ভুত অনুভূতি যেন খেলা করছিল অনবরত। আর দীঘা পৌঁছানোর অপেক্ষা যেন আরো অসহ্য হচ্ছিল। অবশেষে সকাল 7টায় আমরা পা রাখলাম নিউ দীঘা সি বিচে। আর নামতেই দৃশ্যটা কিছুটা এমন ছিল।
এখন বাজে সকাল 6:15 আর আমরা গাড়ি থেকে একটু আগে নেমেছি। হোটেল খুঁজতেছিলাম, এখনো হোটেলের কোনো হদিশ হয়নি। 10টার দিকে গিয়ে আবার খোঁজ নেব। ওই শেতলিনা হাত দিয়েই দেখাচ্ছে ওইদিকে মাওবাদী সেজেছে। তো আমরা ওয়েট করছি, আমরা সমুদ্রটা দেখাবো, সমুদ্রটা সবাইকে দেখাবো, শো করবো। দেখো সমুদ্র কি দারুণ লাগছে, ঢেউ শুধু দেখো, অপূর্ব। ও কি ভাইবস, জল দেখো, আর আকাশটা দেখো, শুধু আকাশটা দেখো, সেই অসাম অসাম, মনের শান্তি আসে এটা দেখলে। আর কিছু লাগে? এই নীল জলেতে ভাসায় দেমু মনের দুঃখ যত, আর জল দিয়া পূরণ করিব হাজার শুকনো ক্ষত। এই নীল জলেতে ভাসায় দেমু মনের দুঃখ যত, আর জল দিয়া পূরণ করিব হাজার শুকনো ক্ষত। পাকাম যদি থাইকা যাইতে নীল সাগরের পারে, ঝিনুক মালা গাইথা দিতাই দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। আসো দেখো সমুদ্রে আসবে নিচের দিকে, হ্যাঁ, তা শেতলিনা পুরো সাজ দেখো, আরো আসছে কি করে, হামাগুড়ি দিয়ে দিয়ে, যদি পড়ে যায় ভয়ও আছে, এদিকে আসতেও হবে। হ্যাঁ, কি করছে দেখো, স্পাইডারম্যান, ভালো কথা বলেছিস। ওই দেখো, তোমরা কখনো এইভাবে সমুদ্রে এইভাবে এসেছো? এটা শিখে নাও, এটা কিন্তু আলাদা নতুন টেকনিক, নিনজা টেকনিক। কিভাবে পা দিচ্ছে দেখো, কি অবস্থা। আর ওই আরেকজন আসছে, দেখা যাক এবারে এ কি করে। ওই যে দেখো কি অবস্থা, এও ভাবছে হামাগুড়ি দেবো দেবো ভাব, এই এক্ষুনি কিন্তু বসবে। এই দেখো বলতে বলতে বসে পড়েছে, দেখেছো? পুরো একদম হামাগুড়ি দেওয়া শুরু করে দিয়েছে। ব্যাস, সুচন্দনাও একই অবস্থা, ধীরে সুস্থে এসো। বাহ, আর সমুদ্রের জল, ও স্নান করতে ইচ্ছে হচ্ছে, কি দারুণ লাগছে, আকাশটাও দারুণ লাগছে। সূর্য মেঘের আড়ালে ঢাকা হলেও খুব উজ্জ্বল আলোটা। বাহ, এখন সুচন্দন আসতে পারেনি, সেই একই পদ্ধতিতে নেমে এলো। এই দেখো হামাগুড়ি তো শুরু করে দিয়েছে, পুরো হামাগুড়ি। ও আর আসবে না। আমার মনে হয় আমার কেউ ধরলে আমি তো সকাল সকাল সমুদ্র দেখা তো হলো, কিন্তু যত বেলা বেড়ে চলল ততই রোদের তাপ মনে করিয়ে দিল আনন্দ হুল্লোড় না হয় চলতেই থাকবে, কিন্তু থাকা হবে কোথায়? উইকেন্ডে ট্যুরিস্টদের বাড়বাড়ন্ত হোটেলগুলোতে যেভাবে বেড়ে উঠেছিল, সেখানে আমরা থাকার ঠাঁই পাবো কিনা তাতেই তো সন্দেহ হচ্ছিল। কিন্তু শেষমেশ ভগবান শ্রী জগন্নাথের কৃপায় হোটেল সাগরপ্রিয়াতে আমাদের ঠাঁই হলো। গুড মর্নিং। তো ফাইনালি আমরা উঠেছি হোটেল সাগরপ্রিয়াতে। এর আগেও মামা এসেছিল, বাট আজকে আরেকবার এতে নিলাম। বাট রেট আগের থেকে অনেকটাই বেড়ে গেছে। দেখো এখন প্রায় 4,000 করে দুটো রুম পেয়েছি, হয়তো ব্যাচেলার হলে পেতাম না, বাট যেহেতু ফ্যামিলি নিয়ে আসা গেছে তাই এটা সম্ভব হয়েছে। তো এই হোটেলের রুম সার্ভিস ভালো, রুম ভালো, ঠিক আছে, ভালো, এই হচ্ছে খুবই ভালো। আর কি জানো, ওয়েদারটা আজকে দারুণ আছে, মেঘলা আছে, অলরেডি মেক করে এসেছে, একদম দারুণ। চলো, আরে আমাদের টোটাল টিম, কাউকে চেনা যাবে না, কাউকে চেনা যাবে না। এটা ট্যানের জন্য প্রোটেকশন নেওয়া হয়েছে। সবাই জানে যে সি বিচে আসলে পরে কি ট্যান পড়ে, তাই জন্য এই প্রোটেকশনটা। আমি তাহলে কি করব, যাক দেখা যাক। এবার সকালবেলা এখনো পর্যন্ত কারো খাওয়া দাওয়া হয়নি, তো আমরা যাচ্ছি এখন কিছু খাওয়া দাওয়া করব, তারপরে ঘুরবো, দেন এসে সমুদ্রে যাওয়া প্ল্যান হচ্ছে। তো কাট টু দেখা হচ্ছে খাওয়ার জায়গায়।
তো এখন সেই মহেন্দ্রক্ষণ যার জন্য এত দূরে আসা, এই যে আমরা সবাই রেডি এখন। আমাদেরকে দেখেই মনে হচ্ছে আমরা স্নান করতে যাচ্ছি। এটা আমাদের স্নান করার ড্রেস, আমরা গামছা টামছা চলে আসছি স্নান করতে। চলো চলো তাহলে চলো। তারপর সমুদ্রে প্রচুর হুল্লোড় করার পর হোটেলে ফিরে ব্লগ করার এনার্জি আর ছিল না, তাই সবাই খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিয়ে সন্ধেবেলা হানা দিলাম দীঘার নতুন আকর্ষণ জগন্নাথ ধামের উদ্দেশ্যে। তো বন্ধুরা, আমরা এসেছিলাম একটু সন্ধ্যেবেলা জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে, যেটা দীঘায়। কিন্তু এখন যেটা জানা যাচ্ছে যে টাইমিংগুলো যেহেতু আমরা জানতাম না, তাই আমরা একবার এসে ফিরে যেতে হচ্ছে। ঠিক আছে, তোমরা যারা আসছো একবার টাইমিংটা জেনে নেবে। আজ অলরেডি রাত বেজে গেছে প্রায় 8:30টার ধারে পাশে। টাইমিং হচ্ছে দিনের বেলা সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আর তারপরে দুপুর 3টে থেকে রাত 8টা পর্যন্ত। এই টাইমিংয়ের বাইরে কিন্তু, এই টাইমিংটাতে সকালবেলা পুজো হয়, তাছাড়া সারাদিনই হচ্ছে, সন্ধ্যারতিও হচ্ছে, কিন্তু এই টাইমিংয়ের বাইরে কিন্তু মন্দিরের ভেতরে, মন্দির প্রাঙ্গণে কিন্তু প্রবেশ করতে দেওয়া হবে না। দেখতেই পাচ্ছ যে গেট বন্ধ রয়েছে। গেট বন্ধ থাকার দরুন এবং চারিদিক দিয়ে সিল রয়েছে, পুলিশের সিকিউরিটি রয়েছে। তো আজ এখন আপাতত দেখা হলো না, তা দেখা হবে কাল সকালে যখন আমরা কারেক্ট টাইমিংয়ে আসবো, পুজো দেবো। তো ততক্ষণ পর্যন্ত স্টে টিউন আমাদের সাথে। ভগবান শ্রী জগন্নাথের দর্শন না হলেও আমরা কি আর থেমে থাকতাম? ঘুরতে ঘুরতে চলে এলাম ওর দীঘা সি বিচে। এই হচ্ছে বাইরে ঘুরতে আসার মজা, এগুলোই হচ্ছে মজা যেগুলো বাড়িতে থাকলে একদমই হয় না। দারুণ লাগছে এটা খেতে। कितने पास कितने दूर है चांद सितारे, सच पूछो तो मन को छू के लगते हैं ये सारे, मगर अच्छे लगते हैं ये धरती, ये नदियाँ, ये रहना और तुम। ছেলেবেলায় সমুদ্রের ধারে বসে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখা যে এক আশ্চর্য অভিজ্ঞতা, তা বহুবার শুনেছিলাম, কিন্তু নিজে চাক্ষুষ দেখার লোভ সামলাতে গিয়ে আর পারি। পরের দিন ভোর 5টায় সমুদ্রের ধারে ছুটে চলে এলাম, কিন্তু মেঘলা আকাশের দৌলতে সেই সৌভাগ্য আর আমাদের হলো না। অগত্যা কিছুক্ষণ দুই ভাই ফটোশুট সেশন শেষ করে ফিরে গেলাম হোটেলে, কারণ শুধু সূর্যোদয় দেখাই তো সেদিনকার একমাত্র প্ল্যান ছিল না। সকালে টিফিন চটপট সেরে অটো রিজার্ভ করে আমরা বেরিয়ে পড়লাম আজকের ভ্রমণে। কাল মোটামুটি সব দেখার পরে যখন ভিডিও এন্ড করেছি, আজ সকালবেলা চেষ্টা করেছিলাম যে সানরাইজটা দেখার সমুদ্রের ধারে, কিন্তু অলরেডি দেখতে পাচ্ছ যে ওয়েদার মেঘলা হচ্ছে, তার কারণে আজকে সানরাইজটা মোটামুটি দেখতে পাইনি। কিন্তু বিচের ধারে ঘুরে সকালবেলা ব্রেকফাস্ট করে সবাই মিলে বেরিয়ে পড়েছি কিছু সাইট সিন করতে। এখন আমরা যাচ্ছি তালসারির দিকে। এর আগে আমরা ইসকনের মন্দিরে সামান্য দাঁড়িয়েছিলাম, সেখানে কিছু ছবি তুলেছি, সেগুলো আমি অবশ্যই জয়েন করে দেবো। এইবার আমরা এগোচ্ছি তালসারির দিকে। তালসারি সি বিচ, এখানে পুরো শুকনো থাকে সকালের দিকে, আর এখন জলাকার চারিদিকে জল বাড়ছে, দারুণ। আর সারসগুলো, বকগুলো খুব সুন্দর উড়ে উড়ে এসে বসছে। এখানে সব শুকনো থাকে সকালে, আকাশটাও দুর্দান্ত লাগছে। দূরে ওই ঝাউবন। তালসারি থেকে বেরিয়ে ঘুরতে ঘুরতে চলে এলাম
উড়িষ্যার চন্দনেশ্বর মন্দিরে। চন্দনেশ্বর শিব মন্দির এসেছি, তো এখানে দুর্গা মন্দিরও রয়েছে, আর এখানে সব জায়গায় প্রদক্ষিণ করছি আমরা। মোটামুটি ভিড় কমই রয়েছে, আর মন্দিরটা সবাই দেখছো, খুব সুন্দর। আকাশ দেখো, ওয়েদারও খুব সুন্দর, হ্যাঁ দারুণ লাগছে। মেন গেট, আর সেই সঙ্গে সঙ্গে এখানে যে মন্দিরটা বললাম এটা হচ্ছে দুর্গা মণ্ডপ, প্রচুর দোকান বসেছে সামনে। আমরা এখন সিঁড়ি দিয়ে উঠছি, উপরের দিকে কি আছে জানি না, কিন্তু জায়গাটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, দারুণ জায়গা উদয়পুরে। এটা আগের বারেও আমি এসেছি, কিন্তু এইখানে আসিনি, সি বিচে আসি। দেখা যাক কি আছে। এইবার উঠে পড়েছি, শুধু গাছ আর গাছ চারিদিকে। ও কি সুন্দর হাওয়া রে, সমুদ্র, ওয়াও কি সুন্দর। এদিকে হাওয়া আছে, একটু ঝিরঝিরে বৃষ্টি পড়ছে। আহ কি সুন্দর জায়গা, এই হাওয়াতে পুরো মন ভরে যাচ্ছে। পুরো জঙ্গল, দারুণ দারুণ, আসাম। তোমরা সবাই দেখতে পাচ্ছ তো সমুদ্রের ঢেউ, দারুণ লাগছে। ওই হচ্ছে উদয়পুরের সি বিচ, একদম ওইখানে সব লোকজন রয়েছে, দূরে দেখা যাচ্ছে সব ছাতাগুলো দেখা যাচ্ছে, মানুষ নেমে গেছে সমুদ্রে। আর এদিকে তো ওয়াচ টাওয়ার রয়েছে একটা, আর নিচে হচ্ছে পরপর ধাপে ধাপে নেমে যেতে পারলেই সমুদ্রে পৌঁছে যাওয়া যাবে। খুব সুন্দর, আকাশটাও দেখো কি অসাধারণ। দারুণ হাওয়া দিচ্ছে, অসাম। আমরা এখন রয়েছি উদয়পুর সি বিচে, আর সিনারি খানিকটা এইরকম। মনে হচ্ছে যেন আকাশটা জলে এসে মিশে গেছে। আমি জানি অনেক অনেক ভিউয়ার্সদের কাছে এক্সাজারেটিং লাগবে, মনে হবে যেন এ তো বহুবার শুনেছি, দেখেছি, বলেছি, এর মধ্যে নতুন কি। কিন্তু আমার চোখে যে প্রথমবার দেখছে তার কাছে কল্পনায় স্বর্গ যেমন দেখতে হয় ঠিক তেমন মনে হয় না, নিজেকে গিয়ে ওই সামনের সমুদ্রটায় ভাসিয়ে দিই, যেন সমস্ত জীবনের সমস্ত রেখাগুলো, সমস্ত পথ, সমস্ত ধারা, সমস্ত নদী নালা সমস্ত এসে এই শেষ জায়গায় মিশেছে, এই পরব্রহ্ম এই সমুদ্রে মিশেছে, জলতত্ত্বতে মিশেছে। আচ্ছা, হাঁটতে হাঁটতে এসে গেছি। আমার মন বসে না কাজে এই সমুদ্রের তীরে আসলে রে, সত্যি অসাধারণ। আমরা যে এই কানে হেডফোন দিয়ে শুনি না বিভিন্ন সমুদ্রের সাউন্ড, আর এটা সামনে থেকে, আর এই যে ধরছি জল, তো কি বলবো, ওই যে আসছে জল, মানে ঢেউ, দারুণ লাগছে। এর যে ভাইব, এই ভাইব মানে মুখে না বললে বুঝো। এই স্টার ফিশ পাওয়া গেছে, একটা স্টার ফিশ পাওয়া গেছে, একদম জ্যান্ত, চোখের সামনে হাতে ধরা। এর থেকে কি সুন্দর জিনিস হতে পারে, দারুণ জিনিস। তোমাদের সাথে শেয়ার করে নিলাম, ছেড়েও দেবো, কেননা আমরা তো এটা নিয়ে যাবো না, ওকে বাঁচতে হবে। ইম্পর্টেন্ট কথা বন্ধুরা, ওকে বাঁচতে হবে, ওরও প্রাণ রয়েছে। তাই যেই যাই পান, তার যতক্ষণ প্রাণ রয়েছে তাকে বাড়িতে শো পিস হিসেবে নিয়ে যাবেন না, তাকে তার প্রাণটা ফিরিয়ে দিন। এই সমুদ্র তার ঘর, তার বাসস্থান, তাকে থাকতে হবে। দারুণ, ইউনিভার্স যেন সব দিক থেকে আমাদেরকে হেল্প করেছে। সত্যি গরমকালে এসেও ঠান্ডা অনুভূতি পাচ্ছি, একদম তাই, বৃষ্টি পাচ্ছি, আর এরকম প্রকৃতি, আর সমুদ্রের এই উত্তাল ঢেউ,
সবাই এনজয় করছে আজকের দিনটা। একদম একদম যেতে হবে। এখানেই থেকে যাই, কিন্তু ভালো জিনিসটা কিছুদিনের জন্য অবশ্যই। মহামূল্যবান জিনিসগুলো সংক্ষিপ্ত অল্প অল্প হীরের মতো। একদম একদম। এই আকাশের রং দেখো, পুরো মেঘে ঢাকা, অসাধারণ। কি বলবো, মানে বলার মুখের ভাষা নেই, শুধু অনুভূতিতে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর চোখের দৃশ্য, চোখের দেখা, মনের ছোঁয়া, অনেক ভালো লাগা, অনেক ভালোবাসা। থ্যাঙ্কস ইউনিভার্স। শুধু তোমাদের সঙ্গে ঢেউগুলো শেয়ার করছি, দেখো এই ভাইবস, পজিটিভ ভাইবস শুধু দেখো, কি অসাধারণ, কি অসাধারণ। ও আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। এই নীল জলেতে ভাসাই দিব মনের দুঃখ, আর জল দিয়া পূরণ করিব হাজার শুকনো ক্ষত। লা 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 লা, এই নীল জলেতে ভাসাই দিব মনের দুঃখ যত, আর জল দিয়া পূরণ করিব হাজার শুকনো ক্ষত। বাদাম যদি খাইতে খাইতে সাগরের পারে, সিলুকমালা গাই থাকাটায় দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, সাগরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, সাগরের নগরে, তাই তো আইলাম সাগরে। এইরকম সিনারি আর ফুরফুরে মনের আমেজের সঠিক ব্যবহার যদি নাই করতে পারলাম, তাহলে আর কি হলো। শুরু করে দিলাম দুই ভাই মিলে কিছু শুট করতে, তার মধ্যে একটা স্পেশাল স্মৃতি এইখানে দিয়ে রাখলাম। আজকে দুপুরের খাবার আমরা খাচ্ছি, এখন 5:30 প্রায় বাজে। এটা হচ্ছে আমাদের লাঞ্চ টাইম, এখন আমরা লাঞ্চ করছি। আমি নিয়েছি পনির, পনিরটা অসাধারণ খেতে হয়েছে, যার জন্য আমি অনেকটা ভাত নিয়ে আজকে খেয়েছি। আর সবাই ইলিশ মাছ খেয়েছি, মাছের রানী ইলিশ, সবাই ইলিশ মাছ খেয়েছে। আর আমার জন্য পনির। ইলিশের রিভিউটা ওরা ভালো দিতে পারবে, আমি পনিরটা তো বলেই দিলাম। বলো তোমরা, বলো এবার। আমার ইলিশের রিভিউ হচ্ছে, আমি 3বার ভাত খেয়েছি, 3বার ভাত খেয়েছি, মানে হচ্ছে ইলিশের রিভিউ বুঝতে পারছেন, দুর্দান্ত, অসাম। সেদিন অনেক বেলায় খাওয়া দাওয়া সেরে পৌঁছালাম শ্রী জগন্নাথ ধামে প্রভুর দর্শন করতে। হয়তো প্রভুর ইচ্ছায় সেদিন সারাদিনের মতো বিকেলেও প্রকৃতি খুব সুন্দর এক সূর্যাস্ত উপহার দিল আমাদের। এরপর আর কথা নয়, আসুন একসাথে আমরা প্রবেশ করি শ্রী জগন্নাথ ধামে। এই হচ্ছে জগন্নাথ ধাম, দীঘা, আর আমরা প্রবেশ করছি মূল মন্দিরে। অপূর্ব সুন্দর।
জগন্নাথ, জয় 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 জগন্নাথ। থাকবো না, পালিয়ে যাবো। চলো, এটা ছোট্ট একটু নাটক, নিজের পকেটে রাখো, নিজের পকেটে নিয়ে যাচ্ছে। ও মামা, এই যে মিশি দেখতে দেখতে বড় অবতার, নৃসিংহ অবতার। আমি বাইরে আছি মা। শ্রী জগন্নাথ ধাম দর্শন করে মনের অবস্থা কিছু অন্যই ছিল। মন্দির থেকে বেরিয়ে ধীরে ধীরে আমাদের টিম তাই চলল ঢেউ সাগর পার্কের দিকে। ভাবিনি সেখানে কি চমক আমাদের জন্য অপেক্ষা করেছিল। ঢেউ সাগরে আমরা উঠেছি একদম বোলপুর জাহাজে। তো ঢেউ সাগরে কিছুক্ষণ ঘোরাঘুরি করে ফিরে এলাম হোটেলে। সারাদিনের আনন্দ ফুর্তির পর আর বুঝে শরীর দিচ্ছিল না, তাই সেদিনকার মতো সেখানেই বিরতি। পরদিন ছিল ফেরার পালা। ফেরার পথে কিছুক্ষণের জন্য গিয়েছিলাম মোহনা, কিন্তু ভরা কোটালের জন্য সমুদ্রের রূপ ছিল অনেক বেশি উত্তাল। দীঘার মোহনায় আজকে অবস্থা খুব খারাপ, একদম বেশি দূর যাওয়া যাচ্ছে না, জল অনেক দূর উঠেছে অমাবস্যার জন্য। মোহনা থেকে ফিরে সময় হয়েছিল আবারও বাসে চড়ে বাড়ি ফেরা। বিদায় জানাতে হলো প্রিয় দীঘাকে। আবারও 6 ঘন্টা জার্নি করে ফিরে এলাম সাধের তিলোত্তমা কলকাতায়। তাই আজকের ব্লগ এখানেই শেষ করছি। আমাদের এই পরিবেশনা আপনাদের যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের তা জানাবেন, আর কমেন্ট করতে ভুলবেন না কেমন লাগলো আমাদের এই ব্লগ। আর সাবস্ক্রাইব করবেন আমাদের পরিবার শর্মী অজয় টক্সকে। আমরা আবারও ফিরব নতুন কোনো ব্লগে, নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।